হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমি আজকে খুব সহজভাবে টাটকা কই মাছ ঝোল করে দেখাবো। তো চলেন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে আসি। তো আমি এখানে কই মাছটা ঝোল করার জন্য প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে আসলে আমি এখানে আগের থেকে মাছগুলো কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন এক এক করে মাছটা দিয়ে দিলাম। তো মাছটা দেওয়া হয়ে গেলে আমি এক পাশ ভেজে আর এক পাশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। তো আমি একই তেলে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে একটা খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে আমি এখানে কিছু মশলা দিয়ে দিলাম। তো আমি এখানে পরিমাণ মতন রসুন বাটা, আদা বাটা আর একটু জিরা বাটা দিয়েছি। তো মশলাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এখানে স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিলাম। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো সব কিছু দেওয়া হয়ে গেলে আমি আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। তো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করছি। তো সামান্য একটু পানি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে আমি এখানে একটা টমেটো কুচি করে কেটে দিয়েছি যাতে টকটক একটা ফ্লেভার আসে। তো টমেটোটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর মশলাটা যত বেশি ভালো কষানো হবে মাছটা খেতে তত বেশি মজা লাগবে। তো কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম পরিমাণ মতন। তো ঝোলের পানিটা দেওয়া হয়ে গেলে ঝোলটা ফুটে আসলে আমি এখানে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো মাছটা দেওয়া হয়ে গেলে একটা খুন্তি দিয়ে খুব ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিলাম। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। তো মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা উঠায় নিলাম। তো উঠায় নিয়ে আমি কিছুক্ষণ জাল দিয়ে নিব। এই তো আমার মাছটা ফুটছে। তো আমি ঝোলটা একটু কমিয়ে নিব। তো আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়েছি যাতে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসে। তো আপনারাও চেষ্টা করবেন কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দেওয়ার। তো আমার কাঁচা লঙ্কা চিরা দিয়ে আমি মাছটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো আমার ঝোলটা কমে আসলে আমি এখানে মাছটা নামিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন মাছটা কতটা মজা হয়েছে আর কালারটা কেমন হয়েছে। আর এখানে আমি নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম। দিয়ে একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার মাছ রান্নাটা একদম রেডি। তো শেষে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তো এটা আমি স্কিপ করে গেছি, আপনারা এটা জিরার গুঁড়াটা দিয়ে দিবেন। তো জিরার গুঁড়াটা দিয়ে আমি মাছটা নামিয়ে নিলাম। তো আমার মাছ রান্নাটা একদম রেডি। তো আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, খেতে অনেক বেশি মজা হয়। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।